হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে দীঘায় দ্বিতীয় দিন, আর দ্বিতীয় দিনের প্রথমেই কিন্তু আমরা চলে আসলাম দেখো মোহনায়। মোহনায় তো জানোই একটা অন্যরকম, মানে দীঘায় আসলে একটু মোহনায় আসতে ইচ্ছা করে, নাহলে ভালো লাগে না। আর মোহনায় মানে এখন এত ভিড় দীঘায়, কি বলবো। এখানকার সবাই বলছে কি এখন দীঘা মানে পুরো বছর ফুল সিজন, মানে অফ সিজন বলে কোনো জিনিসই নেই, মানে এত ভিড় হয় দীঘায়। মোহনার ভিড়টা তোমরা দেখবে, দেখো পুরো গিজগিজ করছে মানুষ, পুরো গিজগিজ করছে, দেখো 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 দেখো, 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 দেখো। পুরো গিজগিজ করছে কেন বলো তো? যেহেতু এখন সারা বছরই লোক আসে, ঠিক আছে, ভালোও লাগে, মানুষজন না থাকলে তো ভালো লাগে না, না? বেশ ভালো লাগে। আর মোহনায় এসছি, বেশ ভালো লাগছে। সমুদ্রে একটু পা ডোবালাম, দেখো সেই সমুদ্র, সেই সমুদ্র, এত ভালো লাগে। মানে আর সব থেকে বেশি ভালো লাগে যে মানে ছোটবেলায় দীঘায় আসার জন্য কত কান্না করতাম, আর এখন দীঘা মানে কোনো ব্যাপারই না, যখন মনে ইচ্ছা হয় তখন আসা যায়। দীঘাটা এমনই, মানে একদিনের জন্য খুব ভালো। ছেলেরা তো এখানে কাঁকড়া ধরছে, এই যে কাঁকড়া খুঁজে বেড়াচ্ছে। ছেলের বাবা কই? এই বাবা কই? বাবা কই? চলো হাত ধুয়ে আসো। ওই যে দাদা ধুতে গেছে, যাও চটি ধুয়ে আসো। ওরা স্নান করবে, আমি একটু পরে ওদেরকে স্নানটা করাবো। আগে সকালে ব্রেকফাস্টটা করে আসি, আর ওইখান থেকে যাব একটু শুটকি মাছের দোকানেও তোমাদেরকে দেখাবো। আমাদের বাড়িতে আমি ছাড়া আর কেউ খায় না শুটকি মাছ। চলো। মোহনার স্পেশাল শুটকি মাছ, দেখো এখানে লোটে মাছ আছে, কত রকমের মাছ আছে, নামও জানি না। গন্ধটাও হেবি সুন্দর। যারা ভালোবাসে, যারা খায়, তাদের কিন্তু খুবই ভালো লাগে। আর আমাদের বাড়ির মধ্যে শুধু আমিই খাই, আর কেউ খায় না। কি ও, কিছু একটা শুটকি মাছ নেবো, কি নি বলো তো? এটা দেন তো একটার মধ্যে করে। ডাব খাওয়ার পর আমরা এখন শ্বাস খেতে খেতে বাড়িতে যাচ্ছি। বাড়ি বলতে হোটেল, বাড়ি বলতে হোটেল। খেলে না বাবা, খেলে না, আমি ঘরে বসে আছি দেখলাম। এখানে আছে প্লেট, চামচ, এখানে আছে সিমুই, এটা পোয়া, এটা হচ্ছে লুচির তরকারি, আর এটা হচ্ছে লুচি, এখনো আসবে এখানে। আর এখানে আছে ডিম, ওখানে জল আছে, এখানে ব্রেড শেখা হচ্ছে, ব্রেড, বাটার, জ্যাম, এখানে আছে তরমুজ আর স্যান্ডউইচ, আর এখানে আছে চা, কফি রয়েছে, তার সাথে কিন্তু কর্নফ্লেক্স রয়েছে, আর এখানে দুধ রয়েছে। আমরা এখন নিচে যাচ্ছি। আমার ভাই এখন বিচে চলে এসেছি স্নান করার জন্য। টিফিন তো করা হয়ে গেছে, এখন স্নান টান করে তারপরে রেডি হয়ে কিন্তু আমরা আজকে বেরিয়ে পড়ব। হ্যাঁ, কেন? নিচে বালি, এদিকটা কিন্তু জঙ্গল, বেশ ভালো লাগছে এই দিকটা। হ্যাঁ, যাবে না, না না, নামতেই দেবে না তোমাকে। ওই জন্য এই ঘাটটায় ভিড় কম দেখলাম, দেখি লোক কম এই ঘাটটায়। আর ওই যে জগন্নাথের মাসি বাড়ি, বল, আমরা এখন জগন্নাথের মাসি বাড়ির দিকে যাচ্ছি। এখানে বসে আছি পাথরের উপরে, আর বড় ছেলে আর ওর বাবা গেছে ওই দিকটা স্নান করতে, একটু ভেতরের দিকে। আর বড় ছেলেটা সত্যি, ওর একদম ভয় নেই।
আর এই যে ছোটো ছেলে আমার পাশে বসে আছে, সমুদ্রটা আসছে আর এখানে খুব ভালো লাগছে। সমুদ্রে কিন্তু ভালো ঢেউ আছে, ভীষণ ঢেউ আর এখন পুরো জোয়ার চলছে। এখন পুরো জোয়ার চলছে, ভীষণ ভালো লাগছে। ছোটো ছোটো তো বালি নিয়ে খেলছে, ও যাবে না, ও এখানেই থাকবে। এ পাহাড় জানে তাই তোমায় বড় ভালোবাসি। দেখ ওই ছেলেগুলো কি করছে। করে নিয়েছি, এখন বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। রাত্রি 10:30 বেজে গেছে। বাসটা একটু জ্যামে আটকে গেছিল বলে একটু দেরি হয়েছে। 9:30 একটু না, আধা ঘন্টা লেট। 1 ঘন্টা 1 ঘন্টা। পুরো 1 ঘন্টা দেরি হয়েছে। তাও অসুবিধা নেই, চলে যাবো। রোড জ্যাম। আর কিছু একটা খাবার দাবার কিনে নিই ঘরে ঢুকে। আবার আমার এসির জন্য মানে এই এক সাইডটা পুরো ব্যথা হয়ে গেছে, কথা বলতে ভালো লাগছে না।